বিসমিল্লাহির রহমানির রহিম কুনু রব্বানিন। আল্লাহর কোরআনত কেন তখন আল্লাহ ইবা কুন কুনা কুনু আমর জমা আল্লাহ খদে তোমারা বিয়া গুণ ওইছে অগই খন্ডিক কইতে মো খুদা আল্লাহ খদে তোমারা ওইছে অগই রব্বানিন। আয়াত বড় আটকবাজ ইবের ইবে এনকেন এন আয়াত কেন আল্লাহ কোর আসমান তু নাযিল করিয়ে দেয়া কোন রব্বানিন এ বন্দল তোমারা রব্বানি বনো কি বনো রব্বানি। রব্বানির একর তৈরি তোমারা আল্লাহর বয় গরইয়া বনো। রব্বানির এক মানি হইলি কুনু আতকিয়া কুনু তোমারা বেগুন আল্লাহর ডরইয়া বনো। ফকিয়াবুল্লাহ সমরকন্দি লেখে দেন আয় কেন অর্থ করিয়ান দি কুনু রব্বানির মানি ইয়ানিল উলামা ওয়াল ফুকাহা। এ দুনিয়ার মানুষ এ রাসূলের মতন তোমরা বিয়াকুন আলেম বনো ফকি বনো মুফতি বনো ডগরি বনো সুবহানাল্লাহ। হযরতে হাসান বসরি ফানাফি রাসূল হযরতে হাসান বসরি ও বয়ান দে রব্বানিন মানি আই আল ফুকাহা তোমারা মুফতি বনো ফকি বনো দিন ধর্ম তালিম দিতে রে বন সুবহানাল্লাহ। এই গোলামি কাদেরিয়ত কাদেরি মুর্শিদি সালাম। এই গোলামি কাদেরিয়ত কাদেরি মুর্শিদি সালাম। পাসিবানে দীন মিল্লত কাদেরি মুর্শিদি সালাম। নায়েবে শাহে দু আলম ওয়ারিসে ইলম আলী। নায়েবে শাহে দু আলম ওয়ারিসে ইলম আলী। মাহেরে ইলমে শরীয়ত শেখ মাহেরে ইলমে শরীয়ত কাদেরি মুর্শিদি সালাম। এই গোলামি কাদেরিয়ত কাদেরি মুর্শিদি সালাম। इल्म हिकमत की समंदर इल्म बातिन की खज़ा। इल्म हिकमत की समंदर इल्म बातिन की खज़ा। मखज़ने में तरीक़त कादेरी मुर्शिदी सलाम। ऐ गुलाबी कादेरियत कादेरी मुर्शिदी सलाम। है अज़ीज़ुल हक मुबारक है अज़ीज़ुल हक मुबारक नाम आबर दिल अज़ीज़ शाह वाला
शान हज़रत कादरी मुर्शिदी सलाम ऐ गुलाबी कादरियत कादरी मुर्शिदी सलाम आहले सुन्नत का अलंबर दार हुज्जत बाकमाल साहिब इज़्ज़ो शराफत साहिब इज़्ज़ो शराफत कादरी मुर्शिदी सलाम कादरी मुर्शिदी सलाम ऐ गुलाबे कादरियत ऐ गुलाबे कादरियत कादरी मुर्शिदी सलाम पासिबाने दीन मिल्लत कादरी मुर्शिदी सलाम ऐ गुलाबे कादरियत कादरी मुर्शिदी सलाम आहले सुन्नत का अलंबर दार हुज्जत बाकमाल आहले सुन्नत का अलंबर दार हुज्जत बाकमाल साहिब इज़्ज़ो शराफत साहिब इज़्ज़ो शराफत कादरी मुर्शिदी सलाम ऐ गुलाबे कादरियत कादरी मुर्शिदी सलाम साहिबे तसनीफ तालिब फातिरुल कलम साहिबे तस হুজুর কাবলার অনেক তসনিফাত আছে না নাই কলম দিয়েছে সেগুলো বের হয়েছে এগুলো সুন্নি আকীদার জন্য এক একটা তলোয়ার হয়ে দাঁড়িয়েছে সুন্নি আকীদা রক্ষা করার জন্য সুন্নি আকীদার যারা পোষণ করে এদের জন্য হুজুর কাবলার এক একটা কিতাব এক একটা বাতিলের জন্য হাতিয়ার হয়ে গেছে সাহেবে তসনিফ তালিব फातिरुल कलम आन मिल्लत शान मिल्लत आन मिल्लत शान मिल्लत कादरी मुर्शिदी सलाम ऐ गुलाबे कादरियत कादरी मुर्शिदी सलाम ऐ गुलाबे कादरियत कादरी मुर्शिदी सलाम पीर आओ अहमद अहमद सईद काज़िमी गज़्ज़ाली ज़मान पीर आओ अहमद सईद काज़िमी गज़्ज़ाली ज़मान नाज करती है नयाबत नाज करती है नयाबत कादरी मुर्शिदी सलाम ऐ गुलाबे कादरियत कादरी मुर्शिदी
মুর্শিদ সালাম পাসিবানে দিন মিল্লত কাদেরি মুর্শিদ সালাম اے غلابی قادریت قادری مرشد سلام ہے عزیز الحق مبارک ہے عزیز الحق مبارک نام آبر دل عزیز شان والا شان حضرت شان والا شان حضرت قادری مرشد سلام اے غلاب قادریت قادری مرشد سلام پاسبان دین و ملت قادری مرشد سلام پاسبان دین و ملت قادری مرشد سلام हाशमी फैज़ा का समरा हाशमी फैज़ा का समरा नाज़नीन आ हुज़ूर दिलबरो दिलबरो दिलदार हज़रत दिलबरो दिलदार हज़रत قادری مرشد سلام اے غلاب قادریت قادری مرشد سلام بلفتاؤ بلفراؤ بلفتاؤ بلفراؤ بلفسی در بے بہا فخر ما اولاد حضرت فخر ما اولاد حضرت قادری مرشد سلام اے غلاب قادریت قادری مرشد سلام پاسبان دین و ملت قادری مرشد سلام اے غلاب قادریت قادری مرشد سلام উপস্থিত ঐতিহ্যবাহী বৃহত্তম হাটহাজারী সিফাতলি গৌসিয়া আজিজিয়া শাহী দরবার শরীফে গৌস জামান শামসুল আরেফিন তাজুল উলামা সিরাজুল উলামা রঈসুল মুহাক্কিকিন ওয়াল মুদাক্কিকিন আল্লামা ইসমাম শাইখুল মাশায়েখ ফখরুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন হাজত রওয়া মুশকিল কুশা ওলি মকবুল ওলি মুআজ্জম শাহ সুফি হযরতুল আল্লামা শাহ সুফি মুহাম্মদ আজিজুল হক আল কাদরি রহমতুল্লাহি তাআলা আলাইহির ষষ্ঠতম পবিত্র বার্ষিক উরসে কাদরি উপলক্ষে আয়োজিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের ৭ম দিবসের সভাপতি মহোদয় মুজাহিদ মিল্লাত আল্লামা ইসমাম আজিজিয়া কাজিমি কমপ্লেক্স ট্রাস্টের বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান হুজুর কেবলার বড় শাহজাদা শাহ সুফি আল্লামা প্রফেসর ডক্টর আবুল ফাতাহ মোহাম্মদ মহিউদ্দিন সাহেব কিবলা মদ্দাজিল্লুহুল আলিম, বিশেষ করে আমার পাশে এমাত্র তশরিফ এনেছেন
আজকের চতুর্থ দিবসের মধ্যমণি সদর মাহফিল মুজাহিদ মিল্লাত আল্লামা ইসলাম আমার বড় হুজুর কাবলার কলিজার টুকরা লখতা জিগার, যিনি মাত্র সদারত করছেন এবং আজকে আখেরি মোনাজাত যিনি করবেন, আমাদের জন্য আপনাদের জন্য দোয়া করবেন, উনি তশরিফ এনেছেন। নাম নিত আমার বিয়াদবি মনে হয়, আপনাদের আপনজন সিফাতুল গৌরব, হাটাজারির গৌরব, পুরা বাংলাদেশের গৌরব, বাংলাদেশের রত্ন, আমার হুজুর কেবলার সিম্বল, হুজুর কেবলার নিশানে রেখে গেছেন, যাদেরকে দেখলে আমরা বড় হুজুর কেবলার খুশবু পাই, যাদেরকে দেখলে আমাদের মায়া লাগে, আদর লাগে, ভালো লাগে, আমাদের আত্মার তৃপ্তি পায়। আমার বড় হুজুর কেবলার রেখে যাওয়া লখতা জিগর কলিজার টুকরা, যাদেরকে দেখে আমরা একটু বড় হুজুর কেবলার দিদারের একটু তৃষ্ণা মিঠাই, খুশবু ভাই, আজকে আমরা ওনার পাশে বসা আছি। আমার শ্রদ্ধাভাজন বর্তমান সজ্জাদা নসীন অত্র দরবার শরীফের মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতিরাম আমার বড় হুজুর কেবলার ছোট শাহজাদা আল্লামা আবুল ফসি মুহাম্মদ আলাউদ্দিন হুজুর কিবলা মাদ্দাজিল্লুহুল আলী কদমাহু আলা ইনি ওয়া আলা রাসি সহ মঞ্চ তশরিফ ফরমা মুকতাদার মুশতাহার মুতামাদ মুস্তানাদ হযরত উলামায়ে আহলে সুন্নাত, অত্র দরবারের যারা খেদমতকারী আছেন, হুজুরের সাথে যারা আজকে 4 দিন পর্যন্ত হাটভাঙ্গা পরিশ্রম করতেছে, জায়রিন, মুহিব্বিন, আশিকিন, মুতাআল্লিকিন, এদেরকে খেদমত দিচ্ছেন, জায়রিনদেরকে সেবা দিচ্ছেন, অনেক কষ্ট করছেন অত্র দরবারের জন্য। খুদ্দামিন যারা আছেন, খেদমতগার যারা আছেন, বিশেষ করে আজকে মাহফিলে উরসে কাদরিতে যারা দূর দূরান্ত থেকে এসেছেন, মুরব্বী সমাজ, যুব সমাজ, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, কসি কসি মাসুম ভাইয়েরা, পর্দার অন্তরালের খাওয়াতিন হাজরাত, আবেদা সালেহা শাখরা, মা ও বোনেরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা আজ্জা ওয়া জাল, রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে উরসে কাদির উপলক্ষে আয়োজিত এই নুরানি মাহফিলের চতুর্থ দিবসে আমরা হুজুর কেবলার, বড় হুজুর কেবলার, কাদরি হুজুর কেবলার দরবারে এসে, খানাকা শরীফে এসে, হুজুর কেবলার আওলাদের সান্নিধ্যে বসে হক্কানি রব্বানি উলামা ইকরামদের তকরির শুনে আমাদের ঈমান আকীদাকে মজবুত করার জন্য, আমলি জিন্দেগিকে দুরুস্ত করার জন্য যে আল্লাহ তৌফিক দান করেছেন, এবং আমাদেরকে রূহানি খোরাক নেওয়ার জন্য, আমাদের ঈমান আমলকে হেফাজত করার জন্য, ত্রুটিমুক্ত রাখার জন্য যে একটি মকবুল ওলির দরবারে যে আমরা আসতে পেরেছি, হুজুর কেবলা রূহানি ফয়জাত, বরকাত, তাওয়াজ্জু আমরা পাওয়ার জন্য এসেছি, আমরা নিজেকে ধন্য মনে করছি। সবাই একবার শুকরিয়া তানুস্বরে বলি আলহামদুলিল্লাহ। বিশেষ করে শুকর আদায় করছি যারা ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে তথা আমার হুজুর কেবলা শাহজাদা বিন্দুর পক্ষ থেকে যারা অনেক কষ্ট করতেছেন, এখানে আসার পর্যন্ত সুযোগ হচ্ছেন আপনাদের খেদমতে। নিচে আছে আশিকিন, মুহিব্বিন, বাইরে আছে, উপরে নিচে অনেক জিয়ারতকারী এসেছেন। হুজুর কেবলা, বড় হুজুর কেবলার পাগলরা, প্রেমিকরা এসেছেন, ঢল নেমেছে, সারা বাংলাদেশ থেকে এসেছেন, এমন কোনো জেলা নাই হুজুর কেবলার দরবারের ফয়জাত বরকত নিচ্ছে না। এক বিন্দু না এক বিন্দু নিচ্ছে, এসে দৌড়ে দৌড়ে আসতেছেন, গাড়ি নিয়ে, পায়ে হেঁটে যেভাবে পারে যারা এসেছেন, বসেছেন, অনেক কষ্ট করেছেন। আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই। আমিও মুসাফির হিসাবে কক্সবাজার জেলার মহেশখালী দেখে এসেছি। আপনি একটু দোয়া করবেন, খোদাবন্দ কুদ্দুস আকামুল হাকিমিন। আমি আমাদের আশা বসা সাহাবে দাওয়াতের ইন্তজাম উরসে কাদিরির জন্য হুজুর কেবলা শাহাদাত যে কষ্ট করেছেন বৃন্দ, আমি তাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি।
অনেক পরিশ্রম করেছেন। আমি মুসাফির হিসেবে আল্লাহ আমাদের আশা বসা সাহেবে দাওয়াতের হুজুর কাবলার এই উরসে পাকে যে আমরা উপস্থিত হয়ে পেরেছি, আল্লাহ আমাদের এই উপস্থিতিকে আল্লাহ কবুল করো। সবাই বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন। এবং সমাপনী দিবসকে আগামীকালকের দিবস যেন আজিমুশান ভাবে যেন পালন করতে পারো। উরসে কাদিরি সমাপনী দিবস আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন বলেন। আমার হুজুর কাবলার আওলাদদেরকে শাহজাদা বিনতে গদি নসীন সজ্জাদ নসীন আল্লাহ হুজুর কাবলাকে তুমি শিক্ষতে কামেলা আল্লাহ তুমি দান করো। আমি আর কথা বাড়াচ্ছি না। আজকে আমার হুজুর কাবলার শাহজাদা বিনতে বারবার বলেছেন একটি কথা, এটা বলার কারণ আমি বলতেছি যে আপনারা একটু সবাই বসুন, আসুন দরবারে বসুন। না বসলে তো আপনারা কিছু শুনতে পারবেনও না, বুঝবেনও না, এবং উপস্থিতির আল হুদুর, উপস্থিতির যে ফয়জাত বরকাত, যে ফায়দা, সেটা তো আপনারা পাবেন না। সুতরাং উরসে কাদিরিতে আপনারা এসেছেন, একবার এসে একটু বসে যান, একটু হাজিরা দেন। আমরা ছোটোবেলায় যখন মাদ্রাসায় যেতাম তখন বলতাম লব্বাইক হাজির জনাব লব্বাইক, কেউ বলতেন ইয়েস স্যার। স্কুলে পড়লে বলেন, বলে কি বলে না। সুতরাং সবাই হুজুর কেবলার দরবারে এসেছেন, ঠিক আছে, বাইরে থাকলে তো হবে না, সবাই ভিতরে চলে আসুন। আমার হুজুর কেবলা আওলাদ শাহজাদা যথেষ্ট আপনাদের জন্য তবারক করে ব্যবস্থা করেছেন। আজকে 4 দিন পর্যন্ত খাওয়াচ্ছে, এরপরও কমতি নাই। এগুলোর পিছনে আমার হুজুর কাবলার, বড় হুজুর কাবলার সিফাতুল জমিনে যিনি সাহিত্য আছেন, যার মাজারে পাক হুজুর কাবলার বেলায়েতের নজর আছে আমাদের উপর, আপনাদের উপর, ঠিক কিনা আমার ভাইয়েরা? এই দরবার এমনি চলে না, হুজুর কাবলার বেলায়েতের নজরে চলে। আমার হুজুর কাবলার আওলাদের উপর হুজুর কাবলার নজরে করম আছে, না হলে এতগুলো ইন্তজাম, এত বিরাট ইন্তজাম এইভাবে পরিচালনা করা সম্ভব নয়। আমার বিশ্বাস, আমি এমনি জজমার উপর বলছি না, আমার হুজুর কেবলা একজন যুগশ্রেষ্ঠ আল্লামা নয়, শুধু আলেম নয়, আলেমের রব্বানি নয়, উনি একজন যুগশ্রেষ্ঠ আল্লাহর মকবুল বলি, এতে কোনো সন্দেহ নাই। কাদরি সাহেব হুজুর রেনা মাজারে পাক খুবই সঙ্গই, কাফন লতি মেডি মেনশন সঙ্গ। আল্লাহ হুজুর কাবলার খেদমতকে, বড় হুজুর কাবলার ওনার নকল হরকত, ওনার শ্বাস প্রশ্বাস আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, সেটা আজকে আপনারা দেখতে পাচ্ছেন। হুজুর কাবলা আমাদের জন্য কি রেখে গেছেন? দ্বীনি আদারা রেখে গেছে সিফাতুল মাদ্রাসা, ওখানে আলেম পয়দা হবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? শরীয়তের তালিম চলবে, আর তরিকতের তালিমের জন্য খানাকা শরীফ, দরবার শরীফ রেখে গেছেন। হক্কানি আলেম, ওখান থেকে হক্কানি আলেম পয়দা হবে, আর এখানে আশেকরা এসে তরিকতের কাজ চলবে, এখানে তরিকতের সবক নেবে, বলুন সুবহানাল্লাহ। এবং সেই তরিকতের তালিম দেওয়ার জন্য যোগ্য বাবার যোগ্য সন্তান আমার হুজুর কাবলা রেখে গেছেন। তন্মধ্যে একজন আমার পাশে যিনি বসা আছেন, উরসে কাদিরির জন্য যারা যিনি কষ্ট করতেছেন, আমার হুজুরের বড় শাহজাদা, ছোট শাহজাদা এখানে বসে আছেন। আমার হুজুর কাবলা খলিজার টুকরা, মুজাহিদ মিল্লাত, আমার হুজুর কাবলা শাহজাদা আবুল হোসি মোহাম্মদ আলাউদ্দিন হুজুর কাবলা, আল্লাহ হুজুরের উপস্থিতিকে, হাজিরিকে কবুল করুক, আমিন বলেন। আমি আর কথা বাড়াবো না, যেহেতু হুজুর কাবলা তো বলেছেন বারবার আপনারা একটু বসুন, আপনি একটু বসুন, বারবার কোথায় বসুন? মাহফিলে বসুন, বারবার বলেছেন একটি কথা, আমি ওটার উপর একটি ভিত্তি করে একটা ইবারত বলবো। আল্লামা ফকি আবুল্লাহ সমরকন্দি আলাইহি রহমা তমবিহুল কাফিলিনের ভিতরে একটি ইবারত লিখেছেন, আমার যখন চোখে পড়েছে। উনি লিখেছেন, একজন ব্যক্তি হক্কানি আলেমের কাছে যদি যায়, হক্কানি আলেমের সান্নিধ্যে যদি বসে,
হুজুর কেবলার আওলাদগণ তো এমনি সাধারণ ব্যক্তি নয়, এরাও অসাধারণ। সুবহানাল্লাহ। এদেরকে এক একজন জগৎ বাসা আলেম বানিয়ে গেছেন হুজুর, যেন মানুষের রুহানি খোরাক দিতে পারে। আমি কাদেরী সাহেব কেবলা বড় হুজুর কেবলা পর্দা হলেও আমার নজরে করন্দ ফয়ুজাত বরকত জারি থাকবে। আমার আওলাদদের কাছে আসো, দেখবে ইনশাআল্লাহ তোমরা খুশবু পেয়ে যাবে। এরকম একটি নমুনা হুজুর দুনিয়াবাসীদের কাছে রেখে গেছেন। সুবহানাল্লাহ। এখানে দেখলাম হক্কানি আলেমের কাছে যদি কেউ যায় বসে এবং সেখানে গিয়ে এরা যা আলোচনা করছে, সেই যে এলমের উপর যে বিষয়ের উপর আলোচনা করছে, সেগুলো যদি মুখস্থ করার ক্ষমতা যদি আপনার কাছে না থাকে, তখন ফালাহু সাবু কারামাত, ওই ব্যক্তির জন্য 7টি সম্মান রয়েছে, ইজ্জত রয়েছে। শুরু শুরু বলুন সুবহানাল্লাহ। এটা কারামাতুল জামা কারামাত। অনেকে বলে মা মানাল কারামা, কারামত কাকে বলে? নবীর গুলুগু হারেকা আদত, নবী থেকে প্রকাশিত হলে আম্বিয়া কেরাম থেকে এগুলোকে আমরা মুজিজা বলি, আর ওলি থেকে প্রকাশিত হলে এগুলোকে আমরা কি বলি? কারামত বলি। কারামাতুন এটার একটি অর্থ হচ্ছে ইজ্জত, সম্মান। ইজ্জত, সম্মান। তো ইজ্জত, কারামতের অর্থ ইজ্জত কেন হলো? যেহেতু যেগুলো খাদেতা আদত, খারেকা আদত, যে কামগুলো আল্লাহর ওলিদের থেকে, আল্লাহর ওলিদের হাত থেকে প্রকাশিত হয়ে আল্লাহর ওলির ইজ্জতকে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। যেই কাজ ওলির হাত থেকে, যে কাম আল্লাহর ওলির হাত থেকে প্রকাশিত হয়ে এবং ওনার ইজ্জত বাড়িয়ে দেয়, সেটার নাম কারামত এক রওয়ায়েত মোতাবেক। সুতরাং কেউ যদি আল্লাহর ওলির দরবারে আসে, হক্কানি আলেমের বৈঠকে বসে, সে যার থেকে আলোচনা সুস্থ হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, এদের এগুলো যদি অর্জন করতে না পারে, মুখস্থ করে ধারণ করতে নাও পারে, তার জন্য কয়টা সম্মান? 7টা ইজ্জত। সেখান থেকে আউয়ালুহা ইয়ানালু ফাদলাল মুতাআল্লিমিন। সুবহানাল্লাহ। 2-3 মিনিট কেই হইয়ে না, তারপর আর বাজানের কিনা দদ এর ভিতরে অ্যাড করে দিও। আয়াত ফরগিদ একবারে আটক মিথ্যা তুই বেজো তর্জমা নগরিত। ইন যদি আর বড়দের কাবলার নজরে করম তাওয়াজ্জুহ দই, আজিয়ার মাহফিলের মধ্যমণি আমার হুজুর কাবলার লখতা শিকার, যদি হুজুর কাবলার শাহজাদা যদি যিনি আখিরি মোনাজাত করবেন আজকে আপনাদের জন্য, হুজুর যদি দোয়া করেন ইনশাআল্লাহ এই আয়াতকে সামনে রেখে দুই একটি কথা বলে আমার আসলে ইটি টানবো। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? যাই হোক, কয়টি জিনিস বলেছিলাম? 7টি। এর ভিতরে বহুত রকমের মানুষ এসছেন নোয়াই, বহুত স্কুলের প্রফেসর আসছে, কলেজের প্রফেসর, স্কুলের হেডমাস্টার, মাস্টার এবং বিভিন্ন শিক্ষক হল আসছেন নোয়াই। আলেমল আসছে, তালেব এলমল আসছে, মুআল্লিমল আসছে, মুতাল্লিমল আসছে, মুদাররিস আসছে, ঠিক কিনা আমার ভাইয়েরা? অনেক এসেছেন। আমি বলবো এখানে বোধ ভাই হলো হদুজুর হদ এদিন এলমিন তো এখনো কি করি নেরি হেফজ করিয়ে না আটকাইয়ে না সিনা রাইন পারে তোই তার হদিন স্পেশাল অনার ইজ্জত আছে না নাই? এত একখান হইলে ইয়ানালু ফাদালাল মুতাআল্লিমিন, শিক্ষার্থীদের ফজিলত সে ওই বৈঠকে অর্জন করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুতাআল্লিমিন আর মুআল্লিমিন বেশ কম আছে। মুআল্লিমিন মানে যারা শিক্ষা দেয়, আলেমল ফলর ফন্না পড়ার, আর মুতাআল্লিমিন মানে শিক্ষার্থী। তালেব এলম বলে এলমে দ্বীন অর্জন করিবে লাই, বাইরে হইলে মাদ্রাসার কিতাব বুকল লই আন নবী খাদিজা খদ দে ফেরেশতা আলী তেরা কদমত তলত দি ডানা বিছে। এই ছাত্রদের যে ফজিলত এলম অর্জন করতে যায়, উগ্র মানুষ আন নবীর মাহফিলত কাদরি সাহেব হুজুর কাল্লা বড়দুর কাল্লার উচ্চ পাকত ওলামায়ে কেরামর বড়কত বই অন্য আলোচনা সত্য লাগম দে মুতাআল্লিমিনল ফজিলত অর্জন করি ডর করে বলুন সুবহানাল্লাহ। গালগুই 2 নম্বর ওয়াসানি মাদামা জালিসান ইনদাহু
কানা মাহবুসান আনিজ যুনুব ওয়াল খাতায়া। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত হক্কানি আলেমের বৈঠকে বসা থাকবে ওই ব্যক্তি গুনাহ থেকে নিরাপদ থাকবে। কয়টা হলো? 2। 3 নম্বর, ইজা খারাজা মিন মানজিলিহি তানজিলু আলাইহির রাহমা। কাদরি সাহেব হুজুর কাবলার উরুস উদ্দেশ্যেন গরতুন যারা বাড়ি হুজুর কাবলার বড়জোর কাবলার উরসে কাদের দিকে যারা কদম বারে দূরি দূরি আসছেন কিতাব লেখে 3 নম্বর ফায়দুল্লি ইবার ওর গরতুন বাড়ি বড়জোর কাবলার খানায় শরীফ দরবার শরীফ দাইশম দে জিবাইর জাইরিন জায়ের ইবার ওর আল্লাহর রহমত বর্ষণ হইব। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়টি হয়েছে এখন? 3। ওয়ারাবিউ 4 নাম্বার হচ্ছে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি বসে থাকবে জিকির মাহফিল, যতক্ষণ বসে থাকবে ততক্ষণ আল্লাহর রহমত তাকে ঘিরে ধরবে। 5 নম্বর, ওয়াল খামিসু মা দামা মুস্তামিআন তুকতাবু লাহুল হাসানাতু। 5 নাম্বার হচ্ছে যতক্ষণ পর্যন্ত একজন শ্রোতা যিনি আলোচনা শুনছেন সে যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর আলোচনা শুনবে ততক্ষণ পর্যন্ত তার জন্য নেকি লেখা হবে। উরসে কাদেরি তাই বৈষ্ণব উরস পাকর এটা জিকির মাহফিল চলের, আল্লাহর ওলি আল্লাহ তসকারা চলের, যুগ শ্রেষ্ঠ আল্লাহর মকবুল ওলি কুদওয়াতুস সালিকিন উলামায়ে কেরামের অহংকার, হাজার হাজার আলেমের উস্তাদ আর কাজিমি সাহেব হুজুরের খাস মুরিদ। ঠিক কিনা আমার ভাইরা? খেলাফত প্রাপ্ত এনে নদ কাজিমি সাহেব হুজুর খলিফা জানো যে এনে নামে খলিফা মুরিদরিকে সাইদে দে খেলাফত ওবার হুজুর কাবলারে দিয়ে দিরি ডালিয়ে নে হদে খেলাফত দিয়ে দিন তরিকতের খাম চলাইবা দনো এলম ফুয়ারে যা লাগে মাল সামানা বেন্ডুকা দিয়ে দে বড় কাবলার ভিতর ডর করে বড় সুবহানাল্লাহ। আজিয়া জিকা যে কার বড়জোর কাবলার কাদেরি সাহেব হুজুরের ডঙ্কা বাসে দে অবা এনে ন ইবারে লেখনি গিয়ে কাদেরি সাহেবর মুহাব্বত দে তুম মানুষ ফলইয়ে দে এনে না ওই কাদেরি সাহেব হুজুরের জীবন গিয়ে দে আর রাসূলের তারিফ করি করি ময়দানে মাশরত নবীর সম্মান খদিন গাই খদিন লেখি সিবাদলির মানুষ আর হুজুর আওলাদ হলে কিয়ামতের ময়দান উড়িলি কাদরি সাহেব হুজুর যেতে ওলি হলোর খাতার দিয়ে যাবি আর খান্নত কি যেতে তৈলা যেতে করিব লেখনের মাধ্যমে খদিন খাদমত করিও বিল্লাসান খদিন খাদমত করিল যেতে আল্লাহর আদালতে তুষার করিব। হায় কাদে মিজানুর রহমান কাদেরি রাখিয়া আর বাংলাদেশের ভিতরে যদি হনুজ্ঞ মকবুল বলির লেখনির খেদমত যদি খুদা সাদ হয় কাদেরি সাহেব হুজুরের বালাম খুলিলি এই কিতাবে লেখনি নে প্রমাণ করিব দে কাদেরি সাহেব হুজুর আর নবীর কত বড় আশেক সিদ্দিক আকবর নানি ফানা ফির রাসূল আসিলে ডগরি বলুন সুবহানাল্লাহ। আর হুজুর হন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করুক আমিন খানা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরি মুহাম্মদ ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূরি মুহাম্মদ
मुझे मालूम न था हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी ग़ैरुल्लाह नूरी मोहम्मद क्या शान अहमदी का चमन में ज़ुहूर है क्या शान अहमदी का चमन में ज़ुहूर है हर गुल में हर सचरी में मोहम्मद का नाम है हर गुल में हर सचरी में मोहम्मद का नाम है क्या शान अहमदी का चमन में ज़ुहूर है सना दुनिया रसूलुल्लाह अलैकुम আমি কয়টা বলেছিলাম 7টা এখন কয়টা বলে ফেলেছি 5টা 5 নম্বর বলে ফেললাম ওয়াসাদিসু তাখুফু আলাইহিমুল মালাইকাতু বিআজনিহাতিহা সুবহানাল্লাহ রেদান ওই ব্যক্তির উপর রাজি হই যিনি জিকিরের মধ্যে বসে গেছেন মজলিস জিকিরে বসে গেছেন ওই ব্যক্তিকে আল্লাহর রহমতের ফেরেশতা ডানা দিয়ে ঘিরে ধরবে ফেরেশতা আসেন নয় এই আকীদা আছে না বিশ্বাস আছে না যে আল্লাহ কবুল করুক আমিন বলেন আরে এড়ে না আর বড়জোর কাবলার মাজারের সঙ্গে জিয়ারত করে খতম ফেরেশতা জিন্নাত জার কইলেই আবাইল 6 নম্বর গেল ওয়াসাবিউ 7 নম্বর দি কুল্লু কদমিন ইয়ারফাউহু ওয়া ইয়াদাহু ইয়াকুনু কাফারাতান লিযুনুব ওয়া রাফআন লিদ্দারাজাত লাহু সুরসুর বলুন সুবহানাল্লাহ ওয়া জিয়াদাতান ফিল হাসানাত ওই ব্যক্তি যেই ব্যক্তি আমার নবীর মাহফিলি উরসে কাদিরের দিকে জিকির মাহফিল আপনারা আসতেছেন কুল্লু কদমিন ইয়ারফাহু ওয়া ইয়াদাহু মানুষ বাড়িয়ার ইবার কদম সাতুয়া জবিনুর রেখে সাতুয়া তুললি ইয়াকুনু কাফারাতাল লিযুনুব গুনার কাফারা হইব শুধু গুনার কাফারা বদনে বা দরজা বুলন্দ হইব এবং এবার নেকি মাজি সওয়াব বাড়ি যাবে নেকি বাড়ি যাইব সুবহানাল্লাহ হওয়ানি দেখা মাতন না যে 7 কান শুধু তাই নয় এরপরে লেখে দেব শুধু 7 কান লাভ দে নয় মাইস এড়াই সিরিয়াল্লাহ আরো 54 লাভ আছে এগুলো আমি বলবো না আরো 54 আছে দিন কি এতুন 5 নম্বর গা হইম দান্ন হইম ওয়াল খামিসু ইয়াদখুলু ফি তরিকিল মুতাআল্লিমিন ওয়াস সালিহিন যারা নবীর মাহফিল তাশন ইতারা মুতাআল্লিমিনর রাস্তাটা সেদে ছাত্রল আলেমল গুড়া গুড়া ফল মাদ্রাসা ছাত্রল ইলমে দ্বীনুল্লাহ যে মাদ্রাসা যার নবীর ঘর মসজিদ আল্লাহর ঘর মাদ্রাসা নবীর ঘর আর নবীর ঘর রেখা ইলমে দ্বীন রাসূলুল্লাহ যে রাস্তাত বাড়ি এবং যে মানুষ আর নবীর মাহফিল দেশে আল্লাহর ওলির দরবার দেশে জিকির মাহফিল হাজির হই ইবা মূলত মুতাআল্লিমিন হলো রাস্তাটা সেদে লাস্টে লিখে দে একতান হইতে চাইলাম ওয়াস সালিহিন আল্লাহর ওলি হলো রাস্তাটা সেদে নগরী বানান সুবহানাল্লাহ আজিয়া যারা উরসে কাদিরিন আর বড়জোর কাবলার উরসে পাক যারা যোগদান করিল ইতারা তরিকু সালিহিন আল্লাহর ওলি হলো রাস্তাটা সঙ্গে আবার আল্লাহর ওলি হলো রাস্তার মধ্যে আল্লাহর ওলি হলো রাস্তার ভিতরে তরিকু সালিহিনের ভিতরে উগতিয়ে রইয়ে দাঁড়ার ফত দেখাই মেলাই সিবা ফত দেখাই গিয়ে গই খন্নান হক খন্নান না হক খন্নান হক খন্নান বাতিল আর ফত দেখাই দিলি সালিহিনের ভিতরে পুরা বাংলাদেশের চোখ ফাগাইলি জুন জুন টুকি বেড়ের ভিতরে উগইলি সিবা দলের মাদ্রাসার পাশে
নবীর করর উড়ানো শুরু হয়ে দে আর বড় জোর কেবলা কাদেরি জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে হানা সুবহানাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম মগজ কুরআন রহিমা জানো দিন আস্তহব্বি রহমাতুল লিল আলামিন সালাতুন ইয়া আল্লাহ কবুল করুক আমিন খানা চায় প্যারা হাজিরিন পবিত্র কালামে পাক আয়া আসিবা ফুটি ব্যাখ্যা হয়ে ফেলে কোরআন শরীফ তো সূরা আলে ইমরান বলেন না সূরা আলে ইমরান থেকে একটি আয়াত শরীফ তেলাওয়াত করেছি সেই আয়াত কি বিসমিল্লাহির রাহমানির রাহিম কুনু রাব্বানিন আল্লাহর কোরআনত কেন তখন আল্লাহ ইবা কুনা কুনু আমর জমা আল্লাহ খদে তোমারা বিয়া গুণ ওইছে অগই খন্ডিক কইতে ম খুদা আল্লাহ খদে তোমারা ওইছে অগই রব্বানিন আয়াত বড় আটকবাজ ইবের ইবে এনকেন এন আয়াত কেন আল্লাহ কোর আসমান তু নাযিল করে দেয়া কোন রব্বানিন এ বন্দল তোমারা রব্বানি বনো কি বনো রব্বানি রব্বানির একর তৈরি তোমারা আল্লাহর বয় গরইয়া বনো রব্বানির এক মানি হইলি কুনু আতকিয়া কুনু তোমারা বিয়াগুন আল্লাহর ডরইয়া বনো ফকিয়াবুল্লাহ সমরকন্দি লেখে দেন আয়ে কেন অর্থ করিয়ান দি কুনু রব্বানির মানি ইয়ানিল উলামা ওয়াল ফুকাহা এ দুনিয়ার মানুষ এ রাসূল উম্মতন তোমরা বিয়াকুন আলেম বনো ফকি বনো মুফতি বনো ডগরি বনো সুবহানাল্লাহ হযরতে হাসান বসরি ফানাফি রাসূল হযরতে হাসান বসরি ও বয়ান দে রব্বানিন মানি আই আল ফুকাহা তোমরা মুফতি বনো ফকি বনো দিন ধর্ম তালিম দিতে রে বল সুবহানাল্লাহ ইয়ান দি আয়াতি বেতুন হতা ক্লিয়ার করি পারি কোনু রব্বানিন মানি আর হুজুর কাবলা বড়ি আছে তো ইবা মোল্লো সাজাইন দিলে আর বাজার তিন কিতে বেড়ে গোড়া গোড়েন না আর বাজার বড় হুজুর কাবলা দিগিয়ে দে ঠিক কি না মাতাও না এরে এ দরবারে তাই নিনের খানা খামনো চলি বেড়ে এরে আর গড় জুন আছে 10 গুণ 50 গুণ কিতাবর লাইব্রেরি দিগিয়ে দে মক্তবা এ আশে কল আলেম লাইবেলা ফুদল অলুদা বল উলামাল এডা আইনে কুতুব বিনি করি বেলা মুতালা করি বেলাই আলমে দিনের খাতিয়ার আর বড়জুর কাবলা রাখি গিয়ে কাদেরি সাহেব সুবহানাল্লাহ আই লেখি দে কিতাব বঙ্গাড়ি জিন তুরাল্লা লেখি দিন তো যথেষ্ট ইম ফরনের পর আরো লাগিলি আইবে সামান এই কিতাব পত্র জিনে সিমবে রাখি গি আরো লাইলা আর আওলাদর রাগি তো ইতেরা আছে ইতেরা উনি গগরণ বা ডক্টর ডিগ্রি লিখে দে হুজুর কাবলা প্রিন্সিপাল আছিল দেনর বা প্রিন্সিপাল আর সিবাতুল মাদ্রাসা বোন যোগ্য উত্তরসূরি রাগি দাবা আর হুজুর কাবলা স্যাম্পল চেহারা দিলে দাড়ি মুবারক দিলে টুপি দিলে আর হুজুরের একটা বড় জোরা সাফ হইতো না ঠিক কিনা বা সানো ভরিব আর দেখি দি বহুত বাফে ভূত একটা কিলো মিল ন কি নইলে খদ্দুর মিল নইলে 12 আনাই খদ্দুর নামার 10 আনা 16 আনা দুর্বেশ কমে যাবি ন যে নইলে 10 আনা মিল থেকে 100 আনা নবিলি এ আসিয়ে বড়ি দিবের মিলে সঙ্গে এটা সানো ভরিব ওজুরে বেটারি ওজুর বুয়া দিয়ে দে টুফিয়ে দাড়ি মুবারকে খরে সুরে এনে মিলি গিয়ে খবের মতন আল্লাহ কবুল করো আমিন আর ওজুর কাবদার আসলে এখানে বাস্তব না ওনারা হন না চলে আল্লাহ ওজুর শাহজাদ হায়াত বরকত দান করো আমিন খান আইয়াম কইলাম দে কোন রব্বানি
বন্দা তোরা রব্বানি বনো রব্বানি মানিয়া নিল উলামা ওয়াল ফুকাহা তোরা হক্কানি আলেম বনো আলেম হক্কানি মুফতিও তাহলে বুঝা যাবে ইয়ান্দি রব্বানি এনে ভিতর আর সিফাতুলির বড় জোর কেবলা ঢুকে গিয়ে সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ কোন রব্বানির ভিতরে আয় খোদার কসম করে কইতে গুমবাজি যে রব্বানির ভিতরে ইয়ানিল উলামা ওয়াল ফুকাহা যদি হয় মুফাসসিরিন কেরাম বলে তাফসীর করে হয় তাহলে আলমর ভিতরে রইসুল উলামা ঠিক কি না মাথা না বা ফকিহল ভিতরে জগৎ জগৎ ভাষা মুফতি আর হুজুর কাবলা হুজুর শুধু মুফাসসির না শুধু মুআল্লিম না শুধু যুগ শ্রেষ্ঠ আলেমের রব্বানি না আবার হুজুর ফকিহ মুফতিও ডাল করে বলো সুবহানাল্লাহ হুজুর জীবন দশা সেদিকে ফতোয়া লিখি আর আবাজ খরিও না খাইয়াতাই কিও না হাই খরিও না খাইয়াতাই হুজুর কাবলা যাতাই ফতোয়া লিখে গিয়ে কিতাব পত্র লিখে গিয়ে আল্লাহ হুজুরের মাকাম ওরে বড় হুজুর কাবলার মাকাম ওরে আলা ইলিনি তোয়াসাই দো আমিন খানা না তো খসন না কোনো বাজি কাদুর শরীফ বরং সালাত দে রাসূলুল্লাহ আলাইকুম আইয়ে দেখেন এবার তুই হুজুর কাবলা আইবু এ কিছুক্ষণ বড় অন্ডারে রুর খোরাক দিবেন লাই আর হুজুর কাবলা এখন আইবা মেহমান হল আইন দেখো একা হুজুর আওলাদ হলের সাইতু সাথে দেখা করতু সাথে তাহলে জঙ্গ করো আল্লাহ হুজুর উপজুর করুক আমিন বলেন আয় কথা হইন দিয়েছিল মনে কেল আছে না আল্লাহর ডর আল্লাহর ওলির সুবত মাঝে কি থাকো বইও ন যাইও গই বাবা কাদের ইসা হুজুরের কাছে জীবন দশায় যে নাইশন এখনো আশা কলাইয়েন না নয়াইয়ের তাহলে আমরা কোরআন মসজিদ আমল করি কেন ন গরন কোরআন ওর আমল করলে লাভ আছে না নাই আমার ভাইয়েরা সুবতর দ্বারা মানুষের আদর্শ নীতি নৈতিকতা কি পরিবর্তন আই অশান্ত সমাজ শান্ত হয়েছে আগুই সোহবাতুল আম্বিয়া সোহবাতুল আউলিয়া যারা নবীর সোহবত আছিল ইতার জীবন পাল্টি গিয়ে তকবীর পাল্টি গিয়ে আর যারা আননবী পর্দনের পরে সিদ্দিক আকবর ফারুক আজম সাহাবী তাবিন তবে তাবিন যুগ যুগে নবী ওলি বুজুর্গানে দিনের সান্নিধ্যে যারা থাকে ইতারা অমানুষ মানুষ হইয়ে নয় ঠিক কিনা মতো না মানুষ মানুষ হই দুশ্চরিত্রের মানুষ ভালো ওলির সুবত পাইয়ে নে খারাপ খামতন বাঁচি গিয়ে এতলাই ওলি হল রাতত বায়াত দেখিল্লা জানন না হইম না কিনি করি বায়াত কিল্লা জানন না বাইয়াতুন শব্দটি বাই উনতুন মুস্তক বাই উনর এক অর্থ লেনদেন নারা তো নারে তাকবীর নারে রিসালাত নারে কৌসিয়া শাহিন শাহে মদিনা আজকের মাহফিলের উরসে কাদেরিতে যিনি আজকে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আজিজিয়া কাসেমি কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশ সম্মানিত মাননীয় চেয়ারম্যান মহোদয় আমার বড়জোর কাবলা লখতাজিগের বড় শাহজাদা শাহসুল আল্লামা প্রফেসর ডক্টর আবুল ফাতা মোহাম্মদ মহিউদ্দিন সাহেব মারহাবা বলেন মারহাবা আমি শেষ করে দিচ্ছি আমি আর দেরি করব না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমিন বলেন না যে আয় কি কইতে চাইলাম এতাল্লাই বুজুর্গ আল্লাহর ওলিয়রা তো বাইয়াত দে বাইয়াতুন শব্দটি বাইউনুতুন মুস্তক বাইউনুর এক মানে হল দিকে লেনদেন লেনদেন চিনেন না ওনারা একজন আর মালদের আইবের কিদির তিয়াদির তাহলে আর দুজন কি আলা সবিল তারাদি আর দুজন রাজি আয় মাল দিয়ন দে 250 টিয়ার দর দিন 220 টিয়ার দর আফেল লইবিয়া নাই তো হদায় লইম তাহলে তুই কি দিও ইবে টিয়াদের আই মাল দিন এ দুজনের রাজি রকবতে লেনদেন করি দি বাই করি দি বেচা কেনা আর দুজন একখান হতার ওর কি দি অঙ্গীকারবদ্ধ দিছে লেনদেনের মাধ্যমে আয় এত টিয়া দিও এর বেশ কমাইতো না তুই আর এন্ডিকি প্রফিট মাল্লা না আর দিবি ঠিক কিনা মাতন না ইয়ার নাম বাই ঠিক কিনা সেখান থেকে বাইয়াত এই বাইয়াতটা কিরকম আল্লাহ আমাদের উপর হুকুকুল্লাহ আলাল ইবাদ বান্দার উপর আল্লাহর খদিন হক আছে আবার হুকুকুল ইবাদ আল্লাহ আল্লাহর উপর খদিন বান্দার হক আছে ঠিক কিনা আমার ভাইয়েরা তা আল্লাহর নামাজ দিয়ে হাকাম
শরিয়া দিয়ে, রোজা দিয়ে, কোরবানি দিয়ে, ঠিক কিনা আমার ভাইয়েরা, যত ইবাদত বন্দেগি দিয়ে শরীয়ত মুহাম্মাদিয়ার ভিতর, দিন ইসলামের ভিতর ইন বিয়া কিনারা পালন করিয়ম, আল্লাহ আর জান্নাত দিব। ঠিক কিনা আমার ভাইয়েরা, খোদা জান্নাত দিব। খোদার হক কিনারা আদায় করিয়ম দিয়া নরে ডাইরেক্ট খোদার হাত ধরিবার তো সে পাওয়ার আমাদের নাই। যারা আমার রাসূল এবং যারা নায়েব রাসূল, এদের হাত অঙ্গীকারবদ্ধ হওয়া হাত দিয়ে যে এই কাজগুলো আমি করব, আমি শরীয়ত মুহাম্মদিয়ার বাইরে যাব না। একজন পীরে কামেল, শেখে কামেলের হাতে মুরিদ হয়ে ইবাদত বন্দেগী রিয়াজত ঠিকভাবে করার যে অঙ্গীকার, যে লেনদেন, সেটার নাম হচ্ছে বাইআত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর বড় জোর কাবলা তুমি বাইয়াত বহুত মানে হাজার হাজার আছে না নাই? আবার সন সাহেব বাইয়াত কিল্লা করাই মানুষের আত শরীর আছে না নাই? শরীরের হদিন গেজা আছে, কি আছে? শরীরের মধ্যে দুইয়ান সাইড আছে, একটা জাহেরি একটা বাতিনি। জাহের সাইড জিয়ান আছে মানুষের বডি, কি দেখুন চোখ, আট, ঠ্যাং, ফা, মাথা আছে না নাই? এটা যদি কোনো ট্রাবল হইলে কি লাগে? ডাক্তার নলাইব ফেলে, ডাক্তার নলাইব না। চকুর ডিস্টার্ব করলে খড়ে চকুর ডাক্তার, কিডনি ডিস্টার্ব করলে নেফ্রোলজি ডিপার্টমেন্টে যাব, মাথার সমস্যা হলে নিউরো মেডিসিনের কাছে যান নজে, তারপরে ক্যান্সারের সমস্যা হলে অনকোলজি ডাক্তারের যান, আছে না নাই? আচ্ছা ডাক্তারের কাছে ন যায় যদি অনেক ক্যান্সারের বই কতুল লই ফরি ফরি যদি এনে এনে ওষুধ খাই ফেলো অন্ধ না বাঁচি ফেল পাল্লা আন্ন বাঁচি এনে হতে না তো ক্যান্সার, তো ক্যান্সারের ডাক্তারে রেখে যা ফরেন ক্যান্সার রোগের বই তো অনলাইনে পাওয়া যায়, গুগলে সার্চ দিলে পাওয়া যায়। এই ওষুধ তাহলে ক্যান্সার ভালো হয়ে যাবে, এটা হোঁতে খাইয়ে মরে না যাবি কি নামা দেখা হার পরামর্শ ছাড়া চলে অনেক বই ফরিজ জানিলেও ডাক্তার লাইব্রেরি নলাইব। ডাক্তারও হইব যে তোমার বডির ওষুধ এই নিম ব্যবহার অ্যাঙ্গুরি করলে তুমি ভালো হইবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? আর এ ডাক্তারের কাছে যদি আপনি সান্নিধ্যে থাকেন, অনেক সমস্যা দেখা গেলে সমস্যা অন্য ভিন্ন আরো কোনো রোগ দেখা গেলে জগৎ ফরিব না ফরিব। যদি একদিন যায় 53 জন ডাক্তারের কাছে, একদিন যায় 6 মাস 9 জন, তাহলে বিভিন্ন রোগ বেড়াই দিলি না হইতে দিবেন না। তো টাইমে টাইমে যদি ডাক্তারে যেতে যেতে যাইতে হল, এতে এতে যদি জঙ্গই তাহলে অন্য রোগ বেয়ে নিবে কি দিব, এইভাবে নিবে চেকিংও তাকিব সন্ধিক কি রোগ এইবারে ট্রাভেল করেন, এই ওষুধ অনর দিয়ে তাকিবে কিবে সান্নিধ্যে আসন দেয় অনর রোগে ট্রাভেল করে নিয়ে অনুরূপ ভাবে অনর বড়ি চিকিৎসা করে দে ডাক্তার। আমার ভাইয়েরা মুরব্বী সমাজ জাহিরিন আজ এবারের কাবার উৎসবাগুদেশুন মানুষের বাতিনি একটা গোপন সাইট আছে, আছে না নাই? ইয়ানোরও ডাক্তারের দরকার আছে না নাই? আল্লাহ বলে বন্দার সিয়ার আর নসায় আমল রিক্ষা নসায়, বন্দার কলব রিক্ষা সাদে। তাহলে কলবদ্ধ রুজ যদি কলবদ্ধ রুয়ে মানুষের বডির গোপন সাইড এর ভিতর যদি খন রোগে দরদ হয়, খন বিয়ারামে দরদ হয়, ইনরে ফারা দি বেল্লাই, ইনরে চিকিৎসা করি বেল্লাই, উগো ডাক্তারের দরকার আছে না নাই? এসে ডাক্তারের দখতার একটু রোগ করলি আর বড় জোর কাবলা ডর করি সুবহানাল্লাহ, ঠিক কিনা আমার ভাইয়েরা? কলবর চিকিৎসা করি ন করে এটা রুদ কলবত খন রোগ তো খাইলি চিকিৎসা করিব তখন আল্লাহরও ওলিয়ম। এতেলে যতদিন পর্যন্ত বড়দের কাবলার সান্নিধ্যে আসিলেন ততদিন অন্ডারে অন্তর মাঝে হিংসা বিদ্বেষ, ঠিক কিনা আমার ভাইয়েরা? কত রকমের রুগীন দেখানো যায় হিংসা বিদ্বেষের রুগীন ইম বেনের ফাড়া দিয়ে দে বড়দের কাবলা হুজুর পর্দনের বড় হুজুর রাউলা দল অন্ডার ফাড়া দেন অন্ডার ইমান আকিদাছেন ট্রাভেল করতে হামলা করি নভারে ফান সুরে সুরে বলুন সুবহানাল্লাহ। আর হুজুর কাবলা বড় হুজুর কাবলা যোগ্য সন্তান লাগিয়ে দে আশে কলর বাতিনি চিকিৎসা করি বেল্লাই, ঠিক কিনা আমার ভাইয়েরা? তেতাল্লাবাসী এতাল্লাই কলবর ডাক্তার হইতে আল্লাহর বলি শরীরের ডাক্তার ট্রিটমেন্টে গেলে আর কলবর ডাক্তার লাই অনর আভ্যন্তরীণ সাইড ওরে চিকিৎসা করি পরিষ্কার রায় বেল্লাই আল্লাহর মকবুল বলে সবুত তখন দরকার আছে না? 1 মিনিটই ভিতর শেষ। তাই একটা কথা কইলাম, ইউনুস আলাইহিস সালাম মাছের ফেটে ঢুকে না ঢুকে এক রওয়ায়েত মোতাবেক 40 দিন পরে বাইরে না মাসিবা ইউনুস আলাইহিস সালামের সবুত দাসিল তফসিরের উকুল বয়ান শরীফত আল্লামা ইসমাইল হক রওয়ায়াত নকল করেন দে যে মাস ইউনুস আলাইহিস সালামের সবুত দাসিল
ওই মাসিবা বলে আর দুনিয়া থাকতো নদীব আল্লাহ এবারে বলে জান্নাতের না কারো সারি দিব আরো সুবহানাল্লাহ। অমাস তুমি কেন আর নবীর বুকল লইও, তুমি সাধারণ মাছের ফুয়ারে সাগরে তোমার দেখতাম না, তোমার জান্নাতের নাহার দিয়ে দেখিয়া তুমি নবীর সুবততা ছিলা দেই। আসহাবে কাহাবর কিতমির কুকুর কোরআন শরীফ সাক্ষী আছে, উগ্র কুত্তা আল্লাহর ওলির ফুয়ার আসহাবে কাহাবর ফুয়ারে ফিসি ফিসে দূরকে দেই। পৃথিবীত খন কুকুর জান্নাতন না যাইব, উগ্র কুত্তা ব্যস্ত যাইব। এই ভয় দিকে দুম্বা সুরত যাইব দে, কুকুর সুরত না যাইব। দুম্বে কি सूरत में जन्नत में जाएगा। इबन नमल बे कितमीर उग्गा कुत्ता जदि वली सोबत पाय असहाब काबर फुआर जाय जदि जन्नती হই যা কইতই আর বরজর কামদার সোবত যারা ইন্তেকালের আগে আসিল ইন্তেকাল ফরজ জিয়ারত আছে এই দরবারে যারা রিলিশন দেখি ঠিক কি না আমার ভাইয়েরা মুহিব্বিন আশিকিন মুতাল্লিকিন ইতারারও আল্লাহ সাইলিম জান্নাতের বাগ তারারও দিত পারে না পারে হনবিয়া ফার নয় আল্লাহর আরে ওলি আলর সোবত তাইবের হক্কানি আলেম আল সোবত তাইবের তৌফিক দান করুক আমিন খানা। এতলা বরজর কাবলা যে ওলি এর ওখানে সন্দেহ নাই, ওলি আল নবী আল সোবত তাইলে তকদির কিসমত পাল্টে গিয়ে দেন কি হাজার হাজার দলিল আছে। এতলা তো এই কলিবা বনে পড়ে নেগাহে ওলি মে নেগাহে ওলি মে ये तासीर देखी निगाहे वली में ये तासीर देखी बदलते खज़रों की तकदीर देखी। পরিশেষ আপনাদের সুস্বাস্থ্য কামনা করে হুজুর কাবলার শাহজাদাদের সুস্বাস্থ্য কামনা করে এবং আপনাদের কাছ থেকে দোয়া চাই এবং আমার ডানেবা মৌলুমা ইকরাম যারা তশরিফ ফরমা আছেন এদের দোয়া চাই, যারা জিয়ারতকারী আছেন এদের কাছ থেকে দোয়া চাই, এলাকাবাসীর কাছ থেকে দোয়া চাই। আমার যতটুকু পেরেছি বাকি আলোচনা যদি আল্লাহ কোনো দিন আসি তাহলে বলবো। আল্লাহ আমার আপনাদের সুস্বাস্থ্য কামনা করে দোয়া চাই। আমার আলোচনা এখানে اختتام করছি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।